আর যে নামাজই পড়ে না তার জানাজা নিয়ে আপনি টানাপাড়া করছেন। বুঝেননি কথা? যে নামাজই পড়ে না, শুধু রমাজান মাস আসলে শয়তান পড়ে, শুধু জুমার দিনে পড়ে, আপনি তাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন ওকে জানাজা দিব কি দিব না, কাফন পরাবো কি পরাবো না। সি 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 সি, এক ওয়াক্ত সালাত চলে গেছে, ওয়াক্ত পার হয়ে গেছে, ইচ্ছা করে করেছেন এটা, ইচ্ছা করে করেছেন এটা, আপনি আর মুসলিম না, আপনি আর মুসলিম না। এক। 2 নম্বর, বেনামাজি যদি হয়, আরে ভাই তাকে তো গোসল করানোই যাবে না। ওটা আপনার বাপ হলেও, মা হলেও, সন্তান হলেও বেনামাজি গোসল করানো যাবে না। বেনামাজিকে কাফন পরানো যাবে না। গোসল করালেই পানির হিসাব দেওয়া লাগবে আপনাকে। কিসের হিসাব? পানি। পানি ঢাললেন কেন? ওকে যে গরম করাবেন, পানিটা গরম করাবেন না, আগুনের হিসাব দেওয়া লাগবে। পানি গরম করা হলে বিদ্যুৎ পোড়ানো লাগবে, না হলে কি খড়ি পোড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে আপনাকে। আপনি কাফন যে কিনবেন, এই কাফনের টাকার হিসাব দেওয়া লাগবে আপনাকে। কাফনই বলবে, কাফনই সাক্ষী হবে আপনার। এই মুশরিক, এই কাফের গায়ের উপরে আমাকে দিয়েছে, এই কাজ করেছে, এর বিচার চাই। কবর খোঁড়া যাবে না। কবর খুঁড়বেন কেন? গোরস্থানে তার কোনো জায়গা আছে? ওর জন্য খুঁড়বেন কেন কবর? না, কবর খোঁড়া যাবে না, যাবেই না। আর কোন নামাজি যদি জানা যায় যান, তাহলে এই মুশরিকের জন্য দোয়া করলে দোয়াটাই হারাম। কাফের জন্য দোয়া করা জায়েজ না হারাম? হারাম। আপনি দোয়া করলেন কেন? আপনি কেন? পৃথিবীর সব ইমাম যদি তার জানাজা পড়ে তবু কাজ হবে না। আর আপনি তো অপবিত্র মানুষ, আপনি কেন গেলেন জানাজাতে? বেনামাজি মারা গেছে, তার জানাজায় যাবেন না। যদি যান তাহলে জবাব আপনাকে দিতে হবে। আপনার বাপ মরে গেছে বেনামাজে, একবার কাফনে জড়ায় মসজিদের সামনে নিয়ে চলে আসছেন, আগে আপনার বিচার হবে। আগে আল্লাহ আপনার বিচার করবে যে মুসল্লিদের ধোকা দিছিস কেন তুই, মুসল্লিদের ধোকা দিছিস কেন তুই। আর যারা কবর তৈরি করেন, কবর খোঁড়েন, তাদেরকে বলবো বেনামাজির কবর খোঁড়া যাবে না। যারা বেনামাজিকে গোসল দেন, বেনামাজিকে গোসল দেওয়া যাবে না, শুনে রাখেন, পাপ হবে। পানি আপনার হিসাব নেবে, আগুন আপনার হিসাব নেবে, ওকে সাবান মাখানো যাবে না। সব আল্লাহর নিয়ামত। এই বদমাশটা, এই নিমুখ হারামটা আল্লাহর এতদিন নিয়ামত খেয়েছে, সালাত পড়েনি, ওকে জানাজা করলে পাপ আপনার হবে। কেন বললেন? দোয়া কার জন্য করতে হয় এটা জানেন না? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের জন্য দোয়া করতে পারেননি। খাটা শিবো না ফাইজলামি। যে মায়ের পেটের মধ্যে ছিলেন, যে মা তাকে ছোট থেকে মানুষ করেছে, তার মায়ের জন্য দোয়া করতে পারেননি, আর আপনি ওই কাফের জন্য দোয়া করবেন? আল্লাহ রাসূলের মায়ের চেয়ে আপনার মা বেশি খারাপ, আপনি বুঝেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের চেয়ে আপনার মা বেশি খারাপ। আল্লাহ রাসূলের মা মুশরিক ছিল, কি ছিল? আর আপনার মা মুশরিক ও মুরতাদ। মুসলমানের ঘরে জন্মগ্রহণ, নামাজ পড়েনি, মানে মুরতাদ। আর আপনি তাকে না এত নাকে কান্না কেন? ইমাম সাহেব জানাজা পড়ে না, তা আপনার লাগলো কেন এত? জানাজা তো অনেক পরে, ওকে কি করতে হবে? এমন জায়গায় ওকে পুঁতে দিতে হবে। পুঁতে দেওয়া বোঝেন? এমন জায়গায় পুঁতে দিতে হবে যেখানে মানুষ যাবে না দেখতে, জিয়ারত করতে যাবে না। পুঁতে দিতে হবে, মাটি সমান করে দিতে হবে। ঠিক যেভাবে কুকুর মারা গেলে করেন। কুকুর মারা গেলে কি করেন? কি করেন? পুঁতন। আর কিছু করেন না? বলেন তো কি করেন কুকুর মারা গেলে? গলায় দড়ি লাগান? এত ভদ্র মানুষ কোথায় লাগান? গড়ে পায়ে লাগান। হ্যাঁ, আমি এটাই বুঝাতে চাচ্ছি। কুকুরকে যেভাবে লাগান আপনি দড়ি লাগায়, শেষরা নিয়ে যান এমন জায়গায় যে জায়গাতে আবাদ ফসল হয় না, ঠিক না? ওখানে পুঁতে দেন, গর্ত করে কি করেন? পুঁতে দেন। এর
চেয়ে ওই বেনামাজিকে আরো দূরে নিয়ে যেতে হবে। কারণ হলো কখনোই যেন কোনো মানুষ ওর কবর জিয়ারত করতে না যায়। জিয়ারত করতে গেলে পাপ হবে, বলতে হবে আসসালামু আলা আহলিদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা নাসালুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। এই যে দোয়াটা বের হচ্ছে মিনাল মুসলিমিন, মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, কি দোয়া হবে কিসের? মুমিনদের জন্য। দোয়া হবে মুসলিমদের জন্য। কাফেরদের জন্য কি দোয়া আছে? না। আজকে শুনলেন তো, শোনেন, ওয়াদা করেন আমার কাছে, বেনামাজের জানাজায় যাবেন কোনোদিন? ভাবছে মধ্যে মধ্যে আমি নিজেই তো বেনামাজি, এখানে বসে বসে ভাবছে কি আমি তো নিজেই বেনামাজি। শোনেন, আর যাই তাই করেন, নামাজটা কখনো ছাড়বেন না, ঠিক আছে? নামাজটা কখনো ছাড়বেন না।